অনেকদিন পর নানা বাড়িতে যাইতেছি, সবাই অনেক খুশি। ছোট বোন বাতিজি ওরা অনেকদিন ধরে বলতেছে আমার যাওয়ার জন্য, তো আমি যাবো যাবো বলে ওদেরকে ঘুরাইতেছি। তো আজকে ফাইনালি অবশ্যই যাওয়া লাগতেছে। আর এইদিকে নানিও বাসায় আসছিল, আয়সা বলতেছে আমরা যাইতাম। তো আমরা যাব, অনেকদিন ধরে প্ল্যান করতেছি কিন্তু যাওয়া হইতেছে না। তো তার জন্য আজকে সবাই বলতেছে না যাইতে হইব, তাই আমরা অটো নিয়ে রেডি হয়ে যাচ্ছি। আর আজকে হচ্ছে শনিবার, আমার দোকান বন্ধ। তো এই ফাঁকে ছোট বোন আবদার করতেছে যাইতে হইব। তো আমিও ওদের সাথে রেডি হয়ে যেতেছি। এদিকে আমার ছেলে আছে, বাতিজি আছে, ওরা সবাই আছে, বাগনি আছে, ছোট বোন আছে। তো সবাই মিলে আমরা নানি বাড়িতে যাইতেছি। আর নানি বাড়িতে যাই সেটা কি করলাম সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা পুরো ব্লগটা দেখেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো হঠাৎ করে আজকে সবাই প্ল্যান করে যাইতেছি নানা বাড়িতে। আর নানা বাড়িতে অনেকদিন পরে যাইতেছি, তো সবাই এখন রেডি। আর ছোট বোনেরা বলতেছে নানা বাড়িতে নাকি যাবে। তো অনেকদিন পরে আমরা নানা বাড়ির জন্য রওনা দিতেছি। অনেকদিন ধরে ছোট বোনেরা বলতেছে সবাই মিলে নাকি নানা বাড়িতে যাবে। তো আমিও যাবো বলে ওদেরকে অনেক ঘুরাইতেছি। তো আমরা যাওয়া হয় নাই, তাই আজকে হঠাৎ করে রওনা দিয়ে যাইতেছি নানা বাড়িতে। আর সবাই আছে আমার সাথে, ছোট বোন, বাতিজি, বাগনি, আমার ছেলে আছে, আমার ওয়াইফ আছে। তো সবাই মিলে যাইতেছি। তো আমার নানা বাড়ি হচ্ছে সোহেলপুর। আর আমার সিএনজি দিয়ে যাওয়ার কথা ছিল, তো আমাদের মানুষ বেশি, যার কারণে আমরা অটো নিয়ে যাইতেছি। এখানে আমরা বোন, বাতিজি, বাগনি আমরা আছি। তো আমাদের সবার উদ্দেশ্য ছিল আমরা আজকে ব্যাক করব, কিন্তু নানি অনেকদিন পরে যাওয়ার পরে আমাদেরকে ছাড়ে নাই। নানি বলতেছে অনেকদিন পরে আইসুস, তোরা বেড়ায় টেরায় যাবি। আর নানির অনেক বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা আজকে থাকবো না, আজকে চলে যাবো। নানি বলতেছে যে না, আজকে তাইকে যাবি তোরা, তোদের জন্য রাত্রেবেলা পিঠা বানাবো, অনেক কিছু করবো, তারা কালকে যাইস। তো নানির কথা আবদার রাখতে গিয়ে আবার আমরা থাকা লাগছে। আর এইদিকে আমার আম্মা আগে চলে গেছে নানি বাড়িতে, কারণ জানে আমরা আজকে যাব। আর আমার এই ব্লগটা করার কোনো উদ্দেশ্য ছিল না, তো সবাই মিলে নানি বাড়িতে যাইতেছি, যার কারণে ব্লগটা আমি করলাম স্মৃতি হিসাবে থাকার জন্য। তো অনেকদিন পরে নানি বাড়িতে যাইতেছি, যার কারণে আমি স্মৃতিটা রাখার জন্য ব্লগটা করলাম। আর ওই দিন অনেক গরম ছিল, গরমের তাপমাত্রা অনেক বেশি ছিল। তো কথা বলতে বলতে ফাইনালি এখন আমরা আয়সা পারলাম নানু বাড়ির সামনে। আর নানু বাড়িতে আয়সা দেখি সবাই অনেক খুশি। তো সবাই যার যেমনি যাইতেছি। আর এইদিকে আমি সেলফি নেওয়ার চেষ্টা করতেছি। তো সবাই অটো থেকে নেমে গেলাম। তো নানু বাসায় আয়সা অনেক ভালো লাগলো। আর এখানে আয়সা দেখি খুব সুন্দর একটা পুকুরের ভিউ আছে। ছোটবেলা যখন পুকুরটার সামনে আসতাম তখন খুব ভয়ানক ছিল, এখন পুকুরটা অনেক পরিষ্কার করছে। তো আমার ব্লগটা আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।